ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। মানুষ যখন নাফরমানির মধ্যে লিপ্ত হয়, রব আল্লাহ তাআলা ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। রব বলেন, হে মানব সম্প্রদায়, তোমরা ভয় করো, তোমরা ভয় করো। আমরা যে নাফরমানির মধ্যে লিপ্ত হই, গুনাহের মধ্যে লিপ্ত হই, 31 নাইটের মধ্যে যেভাবে মদ্যপান করা হয়, নাচানাচি করা হয়, আতশবাজি করা হয়, পটকাবাজি করা হয়, কনসার্ট করা হয়, নারী পুরুষ ছেলে মেয়েরা যেভাবে ব্যভিচারে লিপ্ত হয়, প্রিয় বন্ধুগণ, এভাবে যখন নাফরমানির মধ্যে লিপ্ত হই, রব বলেন ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। মানুষ যখন নাফরমানির মধ্যে লিপ্ত হয়, রব আল্লাহ তাআলা ওই সময় জমিনটাকে একটা নাড়া দেন। যেই নাড়া দিলে, একটা ভূমিকম্প দিলে, সেই ভূমিকম্পের মোকাবেলা করা বহি বিশ্বের মধ্যে আজও কোনো কিছু আবিষ্কার করতে পারিনি। এক ভূমিকম্প, 1 মিনিট 2 মিনিটের ভূমিকম্পের মধ্যে লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ মানুষের বসত বাড়ি আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। পৃথিবীর ইতিহাসে একটা নয়, অসংখ্য এরকম উদাহরণ দৃষ্টান্ত রয়েছে। প্রিয় বন্ধুগণ, আমরা যখন এই রাত্রের মধ্যে নাফরমানির মধ্যে লিপ্ত হব, চিন্তা করে দেখেন, চিন্তা করে দেখুন, আমরা এমন অবস্থায় নাফরমানির মধ্যে আছি, মদ্যপানের মধ্যে আছি, নাচানি লাফালাফির মধ্যে আছি। রব যদি ওই সময় আমাদের জীবনে একটা ভূমিকম্প পাঠায়, মনে রাখবেন আমি আপনি কোন অবস্থায় রবের সাথে সাক্ষাৎ করতে চাই। রব তো যে কোনো মুহূর্তে আমাকে আপনাকে ডাকবেন, যে কোনো মুহূর্তে আমার আপনার ডাকের সাড়া দিতে হবে। কোন অবস্থায় রবের কাছে আমরা পৌঁছাতে চাই? মদ্যপান অবস্থায়, নাচানাচি করা অবস্থায়, অশ্লীল কাজ করা অবস্থায়, কোন অবস্থায় যাব? আমাকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আমাকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। এই 31 নাইটের মধ্যে বেহায়াপনা, অশ্লীলতার মধ্যে লিপ্ত না হয়ে এমন অবস্থায় লিপ্ত হই, যেই অবস্থায় লিপ্ত থাকলে রব মালাকুল মাউত পাঠালে আল্লাহ তাআলার কাছে হিসাব নিকাশ দিতে একেবারেই সহজ হবে। পবিত্র অবস্থায় থাকবো, পবিত্র অবস্থায় আল্লাহ তাআলার কাছে যাব। প্রিয় বন্ধুগণ, সর্বশেষ একটা কথাই বলবো, আমরা দেখছি প্রতিনিয়ত আমাদের দাদারা, আমাদের নানারা, আমাদের পূর্বপুরুষরা পৃথিবীর মধ্যে আসছে আর যাচ্ছে, আসছে আর যাচ্ছে। সমাজের মধ্যে প্রতিনিয়ত মানুষ পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করছে, আবার প্রতিনিয়ত পৃথিবী থেকে বিদায় নিচ্ছে। একটাবার চিন্তা করে দেখুন, পৃথিবীর মধ্যে এত মানুষ আসছে আর যাচ্ছে, কেন মানুষ আসে, কেন মানুষ যায়, কেন মানুষ এখানে আসলো, কেন মানুষ আবার চলে যাচ্ছে, কোথায় চলে যাচ্ছে? হাজার হাজার মানুষ প্রতিনিয়ত জন্মগ্রহণ করছে, আবার মৃত্যুবরণ করছে। আমি আপনি মারা যাব, মৃত্যুবরণ করব। আমি আপনি যখন মৃত্যুবরণ করব, মৃত্যুর পর আমার সন্তানরা, আমার ভাইয়েরা, আমার আত্মীয় স্বজনরা কয়দিন আমাকে আপনাকে মনে রাখবে? 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 4 সপ্তাহ, 1 বছর, 2 বছর। একটা সময় আসবে আমার সমস্ত আপনজনরা আমাকে আপনাকে ভুলে যাবে, কেউ স্মরণ রাখবে না। পৃথিবী আপনাকে ভুলে যাবে, কিন্তু আমার আপনার মৃত্যুর কারণে পৃথিবীর যে ধারা রয়েছে, চন্দ্র উদিত হওয়া, সূর্য উদিত হওয়া, পৃথিবী আপন গতিতে চলা, পৃথিবীর মধ্যে মানুষের আসা, পৃথিবী থেকে মানুষের আবার চলে যাওয়া, এই ধারা পৃথিবীর নিজাম পদ্ধতি কোনো কিছুর মধ্যে কমতি হবে না। মনে রাখুন, এখন শীতের সময়, শীতের মৌসুমে আমরা শীত থেকে বাঁচার জন্য কত কাপড়, কত সুন্দর সুন্দর দামি দামি গরম কাপড় পরিধান করি। আমার আপনার কারো যদি ইন্তেকাল হয়ে যায়, আমার আপনার কারো যদি ইন্তেকাল হয়ে যায়, ঘরে রাখবে না, আলিশান ঘরে রাখবে না, বিছানার মধ্যে রাখবে না, লেপ দিবে না, কম্বল দিবে না, গরম কোনো কাপড় দিবে না, আমাকে আপনাকে ঘর থেকে বের করে দিবে, জানাজার খাটিয়ায় শোয়াই দিবে, সেখানে গোসল করবে, কাফন পরিধান করাবে, সেখান থেকে আবার কবরস্থানে নিয়ে যাবে। মাটির ঘর, কবরের ঘর, অন্ধকারের ঘরের মধ্যে আমাকে আপনাকে রাখা হবে। সেখানে কোনো মশারি দেওয়া হবে না, শীতের কাপড় দেওয়া হবে না, কোনো বিছানা দেওয়া হবে না, কিছু বাঁশের লাঠি দিয়ে, কঞ্চি দিয়ে এগুলোর উপরে দামা চাপা মাটি দিয়ে আসবে। এই কথাগুলো চিন্তা করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে পশ্চিমাদের যত অপসংস্কৃতি রয়েছে, সমস্ত অপসংস্কৃতি থেকে বেঁচে সঠিকভাবে সুন্নত তরিকায় ইসলামী পদ্ধতিতে জীবনযাপন করার, এবং 31 যেটা আসছে, হ্যাপি নিউ ইয়ার আসছে, তখন আমাদের আনন্দ উল্লাস না করে হিসাব নিকাশ করে জীবন নিয়ে চিন্তা করি এবং ভবিষ্যৎ জীবন নিয়ে চিন্তা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি বুঝদান করে। এখানে যারা যুবক ভাইরা আছি, আমরা সবাই আজকে অঙ্গীকার করব, জীবনে আর কখনো 31 নাইট এবং হ্যাপি নিউ ইয়ার এবং বিধর্মীদের যত সংস্কৃতি আছে, এগুলো আমরা কখনো পালন করব না। সবাই হাত তুলে দেখাই ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন, আমিন। এবং আমরা যারা অভিভাবক আছি আমরা এই ব্যাপারে সচেতন থাকবো ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।